আজকে থেকে কাজ কমাই দিবা হবে। হারাম দাদা কাজ কমাই দিব, তোর খাওয়া কমাই দিম। কি হলো? দেখো তো বাথরুমের দরজায় তোমার দাদা বসে আছে। তুই বেরিয়ে না কি করছিস? কি করছু মানে দেখা পাই না? বাসি বাজাছু। ভাত থাকিলে না খাম মুই। কেনে ফের ভাত নাই, তোর মা তো কই ভাত আন দিছে। মোর ভাগের ভাত লাগ গোটা কুকুরক দিয়ে দিছে। দলিল পেপার? হ্যাঁ দলিল পেপার। তোর 6 বিঘা জমি আর আমরা 2 ভাই 3 বিঘা করে ভাগ পামো। মোর নামে 3 বিঘা করে দে, মুই পালাম। কই গো মা, তাড়াতাড়ি ভাত বাড়ি দে তো, মুই ফের কলেজ যাম। আয় আয় হই গেছে দিছু। ও সিদ্ধ ডিম গলাতে করছু। ওক দুইটা ডিমা দিলু, কম সম মোক একটা ডিমা দে। অর্ধেক ডিমা দিছে। এত ময়া খাবে না মুই। তুই না খাইলে বেশি ভালো হয়। বাপরে বাপ, ছোট বেটার এত ময়া, মোক মনে হচ্ছে রাস্তা থেকে কুড়ায় পাইছে না কেমন কি। আরে বাপ, খাবেটা তুই খা, ওরা তো ঢং দেখবা হবে নাই। মা দাদা তো বলে ভাত খাবে না, তাহলে ডিমাটা নিয়ে নিচু। তুই নেবু, মুই ফের খাওয়া চাইনু। এই তুই না খাইস। আম খাবার গোটা দিন থাকবা পারু, রাগ করা লাভ নাই। ভাত লাগ মা তারি হে প্রভু মা তারি গো ভাই। মা তারি কে রে? ও বন্ধু তুই কিছু হইছে নাকি? সকাল থেকে কিচ্ছু খাওনি। তোমার বাড়ি ভাত আছে? সকাল থেকে তো মো কিছু খাওনি। আইদি দেখিবা হবে। ভাত হয়ে যাবে। দিবে? মাছের তো বাড়ি আছে। মাছের তরকারি? আরে না বড়া কালার বড়ি, কালার বড়ি ভালো লাগে না। থাকলে বাড়ি এখন। বাবু দুইটা থালি, আর কে খাবে? কেন একটা তো মুই খাম, একটা মোর বন্ধু খাবে। কিন্তু মুই তো আজকে ভাতে আন্দুনি। মা তারি গো ভাই। বন্ধু শুন শুন, পারে না বন্ধু। দুনিয়া বন্ধু নিয়ে আসবো ভাত খেলে বা। সবাই শালা একই দলের লোক। আজকে আমি সারাদিন না খাওয়া থাকি। আজকে চালু ভাজা খায়া থাকি। মা মা তারি গো ভাই। মা वो अलग ही लेवल का बंदा था। কি রে বাড়িতে ভাত নাই? কই গা দিবেন মা? কেন কি হই? তুই বাড়িতে আছিস তাও ভাত আনতে নি কেন? কেন পর ভাত আনদুনি আনতেছু তো? তাইলে তুই চাল ভাজছিস কেন রে? তোর মা বলে ভাত আন দিছে, ভাত না খাই তুই না নটঙ্গি করছিস। ভাত থাকিলে না খাম মুই। কেন ফের ভাত নাই, তোর মা তো কই ভাত আন দিছে। মোর ভাগের ভাত লাগ গোটা কুকুরক দিয়ে দিছে। তুই ফের ভাত মেলা কুকুর কেন দিছি? তখন ওক ভাত খাবা দিনু, রাগ দেখায় না পালাই। তা কুকুর খাবা দিম না তো কাক দিম। তোরে তো চলন দোষ, জুঙ্গা দিছে উনে খা। এলাঙ্গা পারা হয়ে গেছে, খুঁটি করবে হবে। করে দিবেন কোদালটা নিয়ে যা তো, কোদালটা। কই আদিত্য,
কোদালটা নিয়ে তো আমার ঠেলায় যাবে নাকি? তো কুশি তুই যাবা পাই না? ওই তো না বসে বসে মোবাইলে টিপেছে, ওই তো আনি দিবা পারবি। তো কুশি মানে তুই আমরা যাবো, ওই আমার ঠেলানি দিবে নাকি? ওক তো আমি কোনো কাম বাদাওনি। ওই কোদালটা আনি দিবা পারবি না, ভিডিওটা কি করবা ইচ্ছে ডিম পারিবা। বেশি মুখটা চালাচ্ছে কুড়িয়া, কেলাইতে দিয়ে ছেটা দিম, দিয়ে এখন কপালটা ছেনা করে দিম। চালাই খালি রোদটা উঠাইছে খালি। চলো খাওয়া মনে হচ্ছে। করে ওই জমিদারের বেটা, যা তো বাড়ি এক বোতল জল নিয়ে আসিস। কেনে হয়ে যাবে? জল খাবো না এসে খুব, যেই রোদ করছে এক বোতল জল নিয়ে আসো তো খাবো। জল কাক খাওয়া মনে হয়েছে? মুখ খাবো মনে হচ্ছে। তাই লয় কি করবা যাবে? তোক জল খাওয়া মনে হয়েছে, তুই যাই নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ মুইয়া যাম, যাবা হবে না হোক তোকে যাবা হবে না, এত মুয়া ফের ভাল না। একটা কথা শুনি না, যেরকম তোকারে বেশি লবণ পড়লে তোকাইটা নষ্ট হয়ে যায়, সেরকম কাউকে যদি বেশি ময়া হয়ে যায় মাথা চড়িয়া উকুনি ডিম পাড়ে। মিলো কেন না মিলো इन द पानी 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 आजा हो मेरे किस्मत। টিবলটা থেকে জল না খাই আসে না, ইন্না আসে না জল খাচ্ছে। হমে পাও নাকি? যাই হোক জলটা নিয়ে আসছি তো, নিয়ে মগজ জল খাওয়া নিয়েছে। জল আনিবা যাওয়া কইলু, উল্টে মুখে চোদন দিয়েছে, আর এখন ফের জল খাবি। জল আনছু মুই কষ্ট করে, জল দিম। জল্লা পড়ে যাচ্ছে, ও বাবা জল্লা পড়ে যাচ্ছে তো। ওঠা ওঠা ওঠা, জলটা ওঠা। উঠাম উঠাম। আরে বাপ রে, ইস পড়িয়ে গেল। পড়েই গেল ভাই আপনে জলের বোতলটা, যেই হাওয়া করছে। হারাম দাদা ইতিহাস আছে ভাই। ওই বাবা, মোর আজকে পরীক্ষা, পিচবোর্ড আর কলম নিবে হবে, মুখ 500 টাকা দে। ও আচ্ছা থাকিস। $500 লাগবে? আচ্ছা ঠিক আছে নিয়ে যা, আর ভালো করে পরীক্ষা দিস। যা ঠিক আছে ঠিক আছে যা। বাবা কইছু মোক 500 টাকা দে তো। তুই ফের 500 টাকা কি করবু? দরকার আছে। কি দরকার আছে ওটাকে কয়? কে দরকার না থাকলে কি দোয়া যাবে না নাকি? ওই চাইল পয়সা এক কথায় দিয়ে দিলু, আর মুই চাইছি তো আরে বাপ কত রকমের কথা। তোর যখন কোনো কিছুর দরকার নাই, তাহলে কি 500 টাকা নিয়ে সুতা বাঁধি গুড্ডি উড়াবো? কাজ কর হারাম দাদা। বাড়ির গোটা কামলা করিয়া যদি পকেটে 1 টাকা না থাকে তাহলে কি ভাল লাগে? বাড়ি কামলা একলা করছি, পাল ফাটাই দিছি হারাম দাদা। এতলা কাজ করার পরেও যদি নাম না হয় তাহলে কাজ করে কি লাভ? আজকে থেকে কাজ কমাই দিবা হবে। হারাম দাদা কাজ কমাই দিব, তোর খাওয়া কমাই দিম। টাইম হয়নি রে বেহুদ্দা, যদি খালি গরু মরে না ইতিঙ্গা লেট হলে আন্দাজি মরবে। তাবের মুখের পর কথা। ওই বাস দিয়ে মাইলে চ্যাংড়াটা বাঁচবে না মরবে? তুই এর উপর এত অত্যাচার করছিস, তুই মানুষ না জানোয়ার?
ওই কাক কি কইছি মুখ সামলা কথা কয় কি মুখ সামলা কথা কইম রে জিটা হয় উঠা এই ছুয়াটার উপর এত অত্যাচার করছিস তুই তো তার একটা বেটা আছে ওর উপর তো রুম কই না অক্ত থইছি রাজকুমারের মতন এক খাটায় মারছি তা তোর পোষায় না দুইটা বেটা অসামাল হয়ে যাচ্ছে তো একটা বেটা মুখ দিয়ে দে না মাতারি গো ভাই তুই কি না থাকি হাঁটাচ্ছি আর তুই কি না দাঁড়া দাঁড়া গল্পটা শুনবু না গরুলা চল খিলাবু তোর বাপ ছিল জোতা চোর তুই হচ্ছে এক নাম্বার খেত চোর নামটা যেরকম তোর তাপালু সেরকম বড় বেটাটাকে তাপাছি আর ছোট বেটাটা তুই পাঠাইছি পড়াশোনা করে বিদেশ আর বড় বেটার এই দিনা খাটি খাটি জীবনটাই শেষ আহা রে অনেক কথা শোনালু শুনতে লাগিল বেশ আর তোর তিনটা বেটি বেহা দিতে দিতে হবে তোর জীবনটা শেষ তার টেনশন কই না তুই তিনটা বেটি তিনটা মোবাইল কিনে দিছু তার সাথে সাথে একটা করে ফাতরা চাঙ্গার নাম্বার দিয়ে দিছু তিনটা ফাতরা চাঙ্গার নাম্বার মেটাই দিছে এত তো কল করা কুড়ি হবে তারপরে ভালোবাসা আর ভালোবাসা হলে তো পালাই যাবে মা ও আল্লাহ কি লেভেল কে ট্যালেন্ট দিবেন না তারি গো ভাই মানজাক কেউ নাই। কি আর বলতে নেই না লোক জ্ঞান কাণ্ড বলতে কিচ্ছু নাই খালি বাজে সাবনটা নিবা পারে না কি হইছে কে দি কি আর কইম রে তো খালি বাজে সাবনটা মুই না লুকাই থুয়ে যাচ্ছু আর কে যায় নিগলানে খালি মানজেছে শেষ করে ফেলাইছে একদম হে কে দি ছেচায় ম দুই দিন না থালি মানে সাবনটা আনি তুইনু কে দে ঘুষি শেষ করে দিছে তার জন্য এখন আমি বাড়ি নিয়ে থুচু মা ও উদিনকা খপ কইলো নাকি বড় বড় সাবনটা চুরি যাচ্ছে দি আসো চোরটা তালে তুই তারা শুনি যা কালকা যদি একটা যদি মই সাবন না পাও তে দেখিস চুলি মোটা ধরে খেচ্ছে ধরিম আরে বাপ রে হ্যালো হ্যাঁ ধুইছে হ্যালো হ্যাঁ বেটা কি করছিস তে ফোনটা উঠাই না অফিসত কাজ করছো তো আমি ব্যস্ত ছিল ও আচ্ছা আচ্ছা তো চাকরি পাওয়া তো অনেক দিন হই গেল তো একটা বাড়ি দায় চোখ দেখিবা মনে হইছে হ্যাঁ বেটা আয় বাড়ি আয় হ্যাঁ যাম 2 দিন পরেই মুই যাম আর মোর সাথে মোর বউ যাবে কি তুই হানাকে একবার জানালো নি তাতে তুই বিয়া করে নিছি জানা জানিবের কি বিয়া তো করবে হবে তোমরা মানি নিবে না রে ওটা কথা কও হ্যাঁ নিব বাড়ি দায় তো তুই বাড়ি দায় আচ্ছা ঠিক আছে মুই 2 দিন পর বাড়ি যাচ্ছু ফোনটা তুমি আচ্ছা ঠিক আছে তুই তো আমাক না জানে তুই বিয়া করলি কত আশা ছিল মোর বেটার ধুমধাম করে বিয়া দিম কি আর করা যাবে বিয়া যখন করি নিছে মানি নিবাই হবে ওই তাপালুদা বাড়ি যাচ্ছি না নাইতে ও খাবা বইছি হ্যাঁ দে বুঝবো দে কি খবর ফের আর কি কলকাতা বাংলা চৈতালি খবর আর মুই কি করিবা আইছু কি করে বেড়াও তুই তো ওটা ভালো করেই জানিস সে তো মুই জানু কিন্তু মোর তো ছোট বেটার বিয়া হয়ে গেছে তোকে না কয়েক মাস আগে আসবা হবে সে তো মুই জানু তোর ছোট বেটার বিয়া হয়ে গেছে আমার বাড়ির লোক ছাড়া তো কেউ জানে না তাইলে এ ফের জানিল কিরম করে কিছু ভাবিছি নাকি তাপালুদা না ব্যাপারটা হচ্ছে তোর ছোট বেটা বিয়া করে নিছে ওই জন্যই তো তোর বড় বেটা মোক কুইনা খুঁজি দিব কইছে মেয়ে কি গরিব ঘরের নিব না বড় লোকের মুকেশ আম্বানির ব্যাটিং নিম আনি যা পারবো তুই না থাকি পালাছি না এখন গ্লাসটা দিয়ে ছেটা চোখ খানা করে দিম হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ হারাম জাদা খুবই বিহার ফুল ফুটে গেছে নাকি আমরা এখনো কোনো বিহার ভাবনা চিন্তাই করিনি আর ওই নিজে জানে ঘটকটার নাম মস্তানি করে কইনা খুঁজিব কইছে হ্যাঁ তা যাবে না ওই ছোট হয়ে যদি বিয়া করে নিবা পারে তা আমি বড় হয়ে না কইনা খুঁজিবা পারবে না আর মোর জন্য তোমরা কইনা খুঁজে তো দূর থাক তোমরা আজ পর্যন্ত বিহার কতটাই মুখ নেননি ইয়া খুব টাকা করবা সব কাটছে নাকি কয় টাকা কামাচ্ছি কয় টাকা পকেটে আছে এখন তো বাপের হোটেলেতে চলছি কেন ওই বাড়ির কাজ করু না সব লাখ আমি তো করু কোনটা কাজ বাকি আছে এত কাজ করছু তা তোমার হয় না ওই হারামজাদা তোর ভাইটার 3টা
কোন পয়সা দিয়া ফের বাড়ির পয়সা দিয়া মুই এখন বিয়া করিম ওক টাকা পাঠাবো কো আন্দাজেও দিবে কি দিবে না ফসল বেচে দাও পড়াশোনা করাইছি আর ফসলটা কামাইছি তো মুই তাইলে কি ওই ফসল বাড়ি গেলা ঠকা দিবা ছিল? হ্যাঁ তুই কি তুই 3 দিনে একদিন যাই তুই তো ঢোকা যাইছিল অত কথা বাদ, তুই বিয়া করবো 3 দিনের টাকা দিয়ে বিয়া কর, মুই একটা টাকা দিয়ে পারবো না। তোমরা আমার গোটা জীবনটা খাটে খাটে শেষ করে ফেলালেন শেষ পর্যন্ত এসে তোমরা এরকম কথা কইছেন এখন তো আমার মরণ ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ হ্যাঁ তুই মরে যা উতিনা যায় বিষ খানা মরা তুই মরিলে আমার বেশি ভালো মা তুই এটা কথা কবে বললু খবরদার মা কইবনি মা তুই এখানে নিকলি বানা ভুল হইছে খুব বড় ভুল হইছে তোমার কথা শুনি আমি আজকে যদি আমি পড়াশোনা করনি তাহলে হয়তো এই দিনটা দেখো হলোনি শুধুমাত্র তোমার কথাতে আমি পড়াশোনা বাদ দিয়া গৃহস্থির হাল ধরেছি আর আজকে তোমরা এরকম কথা কইছেন ছি 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 কুনা আছে রে কুনা, পোল্ট্রি ফার্ম ডারি না। এখন তো আমার মরণ ছাড়া কোনো উপায় নাই ও বেটা ওই ওই, কোনো কান্নাকাটি করে লাভ নাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল করো। বাবু ফোন লাগা তো। আরে এ তো কোনো বিষ খায়নি, এ তো খাইছে চকের ড্রপ। মাতারি গো ভাই, দেখো এটা বিষ না, এটা চকের ড্রপ হয়। চোখের ড্রপ হারাম দাদা, খাবু তো বিষে খা, তুই খাইছিস চকের ড্রপ। ও अलग ही लेवल का बंदा था ঠিক আছে সব তুই আমাকে পাঠাছু। তোরা দিবেন টপ করে হাটকলা যা তো, তোর ভাই হাটকলা কাছাকাছি চলে যাচ্ছে, টপ করে যাই নিয়ে আয়। ইংগাতে হাঁটিয়ে আসিয়া পারিবে ফোন করে থাকবো কয় হাটকলা আমি যাচ্ছু। আরে একজন এদিক দিয়ে এখনই দৌড়ে গেল, দেখতে পালি? হ্যাঁ দেখা বলুন স্যার এদিক দিয়ে এখন বলেন এদিকে আরে ছেলেটা কোন দিকে গেল আমি দেখতে পাচ্ছি না। চল তো আমাকে সাহায্য করতে, টোটোটা নিয়ে চল। চল তাড়াতাড়ি টোটোতে উঠ। স্যার ব্যাগটা কিছু ছিল নাকি আরে ব্যাগটাতে 10 লাখ টাকা ছিল, তার জন্য বলছি তাড়াতাড়ি চল। 10 লাখ মুই তো 10টা টোটো পাম স্যার কইছু মগ না হাগিবা মনে হইছে কইছু তুই চোরটা ধরবে টোটোটা নিয়ে চলে যা মোর বাড়ি পৌঁছাই দিস পরে আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপনার গাড়ি চুরি হয়ে গেছে তোক না বুঝি টোটো দান বেজাবো কইলো টোটোটা খারাপ হয়ে গেছে ঠিক করবে দিয়ে আইছু কিরকম করে বের খারাপ হইল কালকে অ্যাক্সিডেন্ট হইলো হেলিকপ্টারের সাথে কেরাম করে খারাপ হইল হবাই পারে গাড়ি খারাপ বাবা মা বাবু কই গে বাগাতে নিকলে বাবুটা ইচ্ছে এই না দিনা তো বেটা তুই ঘর চল। বৌমা তোমরা ঘর চলো, ফ্যান চালাই দিমু। মুই না ঘরত ফ্যানের হাওয়া খাওয়া শুনি মুই এক্ষণে পালাম বেশিক্ষণ থাকবে নাও বেশিক্ষণ থাকবনি কেন বেটা কেন ফের ইমনে আজিকা তো আসলেন, ফের এখন বলবা যাই কমসে কম 4টা মাস তো থাকো। 4টা মাস 2টা দিন তো মুই ইমনে থাকতে পারবে নাও না আছে এসি না আছে ফ্রিজ মুই তো তাও এডজাস্ট করে নিম তোর বৌমা তো ইমনে থাকতে পারবে না মুখ বাধ্য হয়ে যাবা হবে অত কথা বাদ মুই যেটা কাজ যাইছি ওটা কাজ করুক ইন্নায়
ইনে সই কর। দলিল পেপার? হ্যাঁ দলিল পেপার। তোর 6 বিঘা জমি আর আমরা 2 ভাই 3 বিঘা করে ভাগ পামো। মোর নামে 3 বিঘা করে দে, মুই পালাম। এটা তুই তাহলে আর বাড়িতে আসবো নি? একবারে নিকলি পালাজি? হ্যাঁ আসিম, কেন বেড়ে আসবে না? তোমরা যেহেতু বাঁচি আছেন, আসিম বছরে 3 বছরে একবার। কি এমনিতে দিবু না কিছু মুখ করবে হবে আলাদা ব্যবস্থা? যেহেতু মহা বাপের বেটা, মুই তো ভাগ পাম কি? না বেটা, তো গুলা কিছু করবা হবে না। মুই তোর ভাগটা মুই তোকে দিয়া দিছু, কোন সই করবা হবে? হ্যাঁ হ্যাঁ দিন না। হ্যাঁ নে। ঠিক আছে তাহলে থাকবা, মুই দিনু। হ্যাঁ যাবা মানে, তুই যা যা, ভালো করে যা। থাক তাহলে মা, ভালো ভালো থাকেন। দাদে কতদিন ধরে তো মোক পড়াশোনা করালেন, এই সামান্য কিছু টাকা দিচ্ছু, 50,000 টাকা নাও, খাওয়া দাওয়া করেন, ভালোভাবে থাকেন আর কি। মুই তো বেশি কিছু করবা পারনুনি, মোর তো কর্তব্য। তাহলে থাকো, হ্যাঁ। ওই এই টাকাটা কাক দিয়ে যাচ্ছি তুই? আমরা কি গরিব নাকি? তোর টাকা তুই নিয়ে পালা, তোর টাকার আমার দরকার নাই। আমরা খাটি খাওয়া পারিব নাকি মা? হ্যাঁ তোমার ভালোবাসি টাকালা দিনুতে তোমরা এরকম টাকালার অপমান করলেন, তোমাকে নিবা হবে না টাকা। ভালোবাসি দিলু তুই 50,000 টাকা? তো পড়াশোনা কুড়াইতে কুড়াইতে তো আমার 5-6 লাখ টাকা খরচ হয়ে গেছে, আর তুই দিচ্ছি 50,000? বেটা থাক, কই না। ওই ফটাফট টাকাগুলো কুড়া আর নিকাল। কেন এখন মাথা তো উপরে ডিম পাড়ি দিয়ে পলাইল না? দেখাইলেন নাচো, এখন নাচো, নাচো। বেটা তোকে আমরা চিনতে ভুল করেছি, তুই আমাকে মাফ করে দে। মোক চিনতে ভুল নাই করেন, ভুল করেছেন অক চিনতে। কেন এখন চাকরি পায়া বাড়ির কথা ভুলি গেল না? আর তুই তো খুব কইলু যে মোরেক যা বিষ খায়া। মুই যদি শিক্ষিত হনুই, ওই দিন যদি আমি বিষটা দেখে শুনি খানুই, হয়তো আমি আজকে এনে থেকে পারনুইনি। এখন তো তোর একটা বেটাও থাকলইনি। ময়া কইলেন মহ যদি ওর মতন টেরা হয়ে যাও, তাহলে তোমার কে দেখিবে? ধুনতে বেলা ওদিনকে বিষ না খায় চোখের ড্রপ খাইছু। বেটা আমার বিশাল বড় ভুল হয়েছে, আমার মাফ করে দে রে। আমার বিশাল বড় ভুল হয়েছে। মাফ করে দে তুই আমার। ভুল তো হয়েছে বড় একটা বাবা। আয় হ্যাঁ কি ভুল হয়েছে বেটা? ভুলটা হচ্ছে টোটোটা আজকে চুরি হয়ে গেছে। বাবা আয় কি হইছে বেটা? তোর বৌমা খাইবা মনে হয়েছে। কি করে? বেবি এখানে আসো তো। কি হলো? দেখো তো বাথরুমের দরজায় তোমার দাদা বসে আছে। তুই বেরি না কি করছিস? কি করছু মানে দেখা পাই না? বাসি বাজাছু। বাথরুমটা বলছি বাসি বাজবা, উতলা বাস, তোর ভাউসুনি হাঁকবা যাবে। আন্দাজুন হাঁকবা চাই, হাঁকবা দিন তো। মোর যতদিন তে বেহা নাই হবে ততদিন তে না কেউ হাঁকে পারবে না। মানে হচ্ছে মোর বউ প্রথম উদ্বোধন করবে এইটা বাথরুম। বেবি খুব পায়খানা করতে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়া, একটু দাঁড়াও। তো দেখিনিম রে। মুখ তুই পরে দেখিস, তোর বউ কোনা হাঁকিবে ওই জায়গাটা আগে দেখ।